সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, সহকারী শিক্ষক বিজ্ঞান, রানী খাদিজা হান্নান কারিগরি উচ্চ বিদ্যালয়। আমি তোমাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর বিজ্ঞান এসো বলকে জানি চ্যাপ্টার। এই চ্যাপ্টার নিয়ে আমরা অনেক কিছু আলোচনা করব। প্রথমে আমরা জানবো বল কি। তো সবাই ধৈর্য সহকারে ক্লাসটা করার জন্য অনুরোধ করছি এবং মনোযোগ সহকারে ক্লাসটা করো। আমরা আজকে জানবো বল কি। বল বল বলতে আমরা কি বুঝি? নর্মালি একজনকে বলে থাকে যে আমার উপর বল প্রয়োগ করিস না, হ্যাঁ আমাকে ফোর্স করিস না। বল ইংরেজি হচ্ছে ফোর্স, বাংলাতে বলা হয় বল। বল বলতে আমরা কি বুঝি? বল হলো একটা বাহ্যিক কারণ। শিক্ষার্থীরা তোমরা আমার সাথে খাতায় লিখে নিতে পারো। বল হলো একটি বাহ্যিক কারণ, বাহ্যিক কারণ যা স্থির বস্তুকে গতিশীল করে কিংবা গতিশীল বস্তুকে স্থির বস্তুকে গতিশীল করে কিংবা গতিশীল বস্তুটাকে স্থির করে কিংবা গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায়, স্থির করে বা করতে চায় তাকে বলা হয় বল। করতে চায় তাকে বলা হয় বল। তো শিক্ষার্থীরা আমরা ঝটপট বলের সংজ্ঞাটা দেখে নিই। বল বলতে আমরা বুঝি যা স্থির বস্তুকে গতিশীল করবে কিংবা গতিশীল বস্তুটাকে স্থির করবে। ধরো একটা প্রাণী তোমার সামনে দিয়ে দৌড়াচ্ছে, সে গতিশীল, তুমি তাকে হুট করে ধরে ফেললাম, অর্থাৎ বল প্রয়োগ করার জন্য প্রাণীটা স্থির হয়ে গেল। অথবা একটা বল স্থির অবস্থায় আছে, তুমি তাকে পা দিয়ে শুট করলা, সেটা গড়াতে শুরু করলো, এটা তোমার বল প্রয়োগের জন্য স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় পরিণত হলো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই বলকে অ্যাপ দ্বারা প্রকাশ করা হয়, কারণ ইংরেজিতে একে ফোর্স বলা হয়, একে অ্যাপ দ্বারা প্রকাশ করা হয়, অ্যাপ দ্বারা প্রকাশ করা হয়। আর বলের একক হচ্ছে নিউটন। এর একক হচ্ছে নিউটন, যাকে এম দ্বারা প্রকাশ করা হয়। তো শিক্ষার্থীরা আমরা একক বলের সংজ্ঞা জানবো এখন। একক বল বলতে আমরা কি বুঝি? একক বল কথাই বোঝা যাচ্ছে একক বল। তাহলে বস্তুটা হতে হবে 1 কেজি। তাহলে 1 কেজি ভরের একটা বস্তুর উপর, 1 কেজি ভরের একটি বস্তুর উপর, 1 কেজি ভরের একটি বস্তুর উপর যে বল প্রয়োগ করলে বলের সাথে ত্বরণের একটা সম্পর্ক আছে। যে বল প্রয়োগ করলে বস্তুর ত্বরণ 1 মিটার সেকেন্ড ইনভার্স 2 হয়, 1 মিটার সেকেন্ড ইনভার্স 2 হয়, তাকে একক বল বলে। তো শিক্ষার্থীরা একক বলের সংজ্ঞাটা আমরা খুব সহজে জানতে পারলাম। তো তোমরা একটু কষ্ট করে এই দুইটা টপিকস খাতায় তুলে নাও। তো আসো আমরা এখন বল সংক্রান্ত নিউটনের 3টা সূত্র জানবো। বল সংক্রান্ত নিউটনের সূত্র। তো শিক্ষার্থীরা আমি প্রথমেই বলে নিই, বল সংক্রান্ত নিউটনের সূত্র বলার আগে স্যার আইজ্যাক নিউটন 1668 খ্রিস্টাব্দে বল সম্পর্কিত নিউটনের 3টা সূত্র আবিষ্কার করেন। এই সূত্রগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা সহ এবং বিভিন্ন কাজে সূত্রগুলো ব্যবহৃত হয় এবং চাকরি পরীক্ষায় এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করে। তো এই বল সংক্রান্ত নিউটনের সূত্র হচ্ছে 3টা। প্রথম সূত্র, তারপর হচ্ছে দ্বিতীয় সূত্র, তারপর হচ্ছে তৃতীয় সূত্র। তো 3টা সূত্র ব্যাখ্যা দেওয়ার আগে আমি আরো একটু স্পষ্ট করি। ওনার প্রথম সূত্রটা ছিল যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না হলে, অর্থাৎ কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ না হয়, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতে থাকবে, এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতে থাকবে। অর্থাৎ u = 0 হলে v = 0 হবে। অর্থাৎ আর
জিরো হয় তাহলে শেষ বেগ জিরো হবে। অর্থাৎ বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে একটা স্থির বস্তু স্থির থাকবে। যেমন আমি একটা চেয়ার বা টেবিলকে যদি না নাড়াই চিরজীবনই চেয়ার বা টেবিলটা স্বস্থানে থাকবে। আবার আমি যদি একটা মনে করি যে একটা ঘূর্ণায়মান বস্তুকে যতক্ষণ পর্যন্ত আমি না থামাবো এটা তার নিজের আপন গতিতে ঘূর্ণায়মান থাকবে। তারপর 2 নাম্বার হচ্ছে কোনো বস্তুর উপর মোট ভরবেগের পরিমাণ, কোনো বস্তুর উপর ভরবেগের পরিমাণ উপর ভরবেগের পরিমাণ বলের সমানুপাতিক, বলের সমানুপাতিক, সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে, বল যেদিকে ক্রিয়া করে, বল যেদিকে ক্রিয়া করে ভরবেগও সেদিকে ঘটবে। বল যেদিকে ক্রিয়া করে ভরবেগও সেদিকে ঘটে। অর্থাৎ বল যেদিকে যাবে ভরবেগ সেদিকে ঘটবে। দ্যাট মিন্স হচ্ছে F প্রফেশনাল বা সমানুপাতিক চিহ্ন ma। অর্থাৎ কোনো বস্তুর ভরবেগের পরিমাণ বা পরিবর্তনটা হবে বলের সমানুপাতিক, বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগও সেদিকে ঘটবে। এবং তৃতীয়টা খুব সুন্দর একটা উদাহরণ, প্রত্যেক ক্রিয়ার একটি বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, একটি বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, প্রতিক্রিয়া আছে। তো শিক্ষার্থীরা এটা হচ্ছে F সমান মাইনাস F, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার একটি বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এই সূত্রটা মনে রাখার জন্য আমরা একটা টেকনিক ব্যবহার করতে পারি। এটা আমার নিজের বানানো গল্প। বিজ্ঞানী নিউটন একদিন বসে গাছের নিচে চিন্তা করতেছে, ওই মুহূর্তে একটা ছাগল দৌড়াইতেছে। তো নিউটন ছাগলটাকে ধরে ফেললো, আবিষ্কার করলো প্রথম সূত্র, অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ করার কারণে দৌড়ানো অবস্থায় ছাগলটা স্থির হয়ে গেল। তো বাহ্যিক বল প্রয়োগ যদি না করি তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। আবিষ্কার করার পরে সে ছাগলকে ধরে একটা লাঠি দিল, তো ছাগল উচ্চারণ করলো মে, আবিষ্কার হলো দ্বিতীয় সূত্র, অর্থাৎ F প্রফেশনাল ma। হ্যাঁ, যেটা পরবর্তীতে F সমান ma তে পরিণত হবে। আমরা এটা একটু পরে স্টোরি দেখাবো। এখন ছাগল লাঠি খেয়ে আর চুপ রইল না, সে নিউটনের পাশায় জুতা দিল, আবিষ্কার হলো তৃতীয় সূত্র, প্রত্যেকটি আর একটি বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, অর্থাৎ F সমান মাইনাস F। তো শিক্ষার্থীরা একটু দ্রুত খাতায় তুলে নাও, আমরা পরবর্তী টপিক আলোচনা করতেছি। নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রমাণ করো, অনেক ইম্পর্টেন্ট এটা পরীক্ষার জন্য। নিউটনের দ্বিতীয় সূত্র F সমান ma প্রতিপাদন করো, প্রতিপাদন করো, অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো আমরা প্রথমে একটা মনে করি m ভরের একটি বস্তু, m ভরের একটি বস্তু, m ভরের একটি বস্তু u আদি বেগে a সুষম ত্বরণে চলমান বস্তুটিতে F বল প্রয়োগ করায়, বস্তুটিতে F বল প্রয়োগ করায়, F বল প্রয়োগ করায় বস্তুটি বিবেগ প্রাপ্ত হলো, বস্তুটি বিবেগ প্রাপ্ত হলো। ধরি বল প্রয়োগের সময়কাল কি, ধরি বল প্রয়োগের সময়কাল, বল প্রয়োগের সময়কাল টি। তাহলে আমরা লিখতে পারি আদি ভরবেগ, আদি ভর বেগ mu, শেষ ভরবেগ, ভরবেগ বলতে বুঝি আমরা বল ও বেগের গুণফল, বল ছিল m, বেগ হচ্ছে u, সেজন্য mu, আর শেষ ভরবেগ হচ্ছে mv। তাহলে একক সময়ে ভরবেগের পরিবর্তন, একক সময়ে ভরবেগের পরিবর্তন, ভরবেগের
তাহলে t সময়ে ভরবেগের পরিবর্তন দাঁড়ালো mv মাইনাস mu বাই হচ্ছে t। এখন এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র হতে জানি যে কোন বস্তুর উপর প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। তো আমরা এখানে একটু কাজ করে নিই। উপরের অংশে আমরা m কমন নিতে পারি, নিলে এখানে থাকে v মাইনাস u বাই t। তো v মাইনাস u বাই t সমান হচ্ছে ত্বরণ। ত্বরণ হতে আমরা জানি, এটা আমরা ক্লাস 8 এ পড়ে আসছি, a সমান v মাইনাস u বাই t, অর্থাৎ শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ ভাগ সময় দিলে আমরা ত্বরণের মান পাবো। তাহলে v মাইনাস u বাই t সমান আমরা লিখতে পারি a। তাহলে ভরবেগের পরিবর্তন দাঁড়ালো m এ। বাকিটুকু আমি এই জায়গায় একটু আলোচনা করতেছি, শিক্ষার্থীরা খেয়াল করো। এবার লিখবা নিউটনের দ্বিতীয় সূত্র হতে, নিউটনের দ্বিতীয় সূত্র হতে আমরা পাই, আমার বলা আছে প্রফেশনাল এম এ, অর্থাৎ কোন বস্তুর উপর প্রযুক্ত বল তার ভরবেগের সমানুপাতিক, অর্থাৎ বলের সমানুপাতিক হলো ভরবেগ। তাহলে আমরা এখানে F সমান সমান দেখতে পারি K ইন্টু এম এ, অর্থাৎ K হলো সমানুপাতিক ধ্রুবক, মানে এই সমানুপাতিক চিহ্নের জন্য আমরা K টা ব্যবহার করলাম। সাইড নোট দিতে পারি K সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, ধ্রুবক, এটাকে আমরা এক নং দিই। তো শিক্ষার্থীরা প্রশ্নটা বোঝানোর সুবিধার্থে আমরা এই অংশটাকে মুছে ফেলি। আমরা যে কাজটা করবো এখন লিখব একক বলের সংজ্ঞা হতে, একক বলের সংজ্ঞা হতে। তো শিক্ষার্থীরা আমরা একক বলের সংজ্ঞা যখন আলোচনা করেছিলাম, সবার হয়তো মনে আছে যে কোনো বস্তুর উপর 1 কেজি বরের বস্তুর উপর, তাহলে m সমান সমান হবে 1 কেজি। 1 কেজি বরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে, এটা দেখার দরকার নাই, পরে লিখবো, বস্তুর ত্বরণ মানে a সমান 1 মিটার সেকেন্ড ইনভার্স 2 হয়, তাকেই বলা হয় 1 নিউটন বল। তাহলে একক বলের সংজ্ঞা হতে m এর মান 1 কেজি, f এর মান 1 নিউটন, এর মান 1 মিটার সেকেন্ড ইনভার্স 1। হ্যাঁ, উপরোক্ত মানগুলো আমরা এক নঙ্গে বসাই। উপরোক্ত মানগুলো একে বসিয়ে আমরা পাই f সমান, f এর মান হচ্ছে 1, তাহলে লিখলাম 1 সমান সমান k, m এর মান 1, এর মান হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি সুতরাং k সমান সমান 1। এবার k এর মান একে বসাই, k এর মান একে বসিয়ে, তাহলে k এর মান যদি আমরা একে বসাই তাহলে আমরা কি পাই, f সমান সমান 1 ইনটু m এ, আর 1 দিয়ে m এর গুণ করলে m এ, তাহলে f সমান সমান 1 প্রমাণিত বা প্রতিপাদিত। শিক্ষার্থীরা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র F সমান সমান m এ কিভাবে করব খুব সহজে আমরা বুঝতে পারছি। আমরা এখন সর্বশেষ টপিক জড়তা নিয়ে একটু আলোচনা করব। শিক্ষার্থীরা একটু ঝটপট তুলে নাও এটা। জড়তা কি? জড়তা হচ্ছে কোন বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলা হয় জড়তা। অর্থাৎ একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকার যে প্রবণতা, সেটা হচ্ছে তার জড়তা। তাহলে জড়তা বলতে আমরা বুঝি কোন বস্তু যে অবস্থায় আছে, কোন বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে বলা হয়, থাকতে চাওয়ার প্রবণতাকে বলা হয় জড়তা, এই জড়তা সবার মধ্যে কাজ করে। জড়তা দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি জড়তা, আর দ্বিতীয়টা হচ্ছে আমার গতি জড়তা। তাহলে স্থিতি জড়তা মানে বোঝা যাচ্ছে যে একটা বস্তু চিরকাল স্থির থাকার যে প্রবণতা, আমরা একটু শর্ট করে লিখে নিই। স্থির থাকার প্রবণতা, এই স্থির থাকার প্রবণতার নাম হচ্ছে স্থিতি জড়তা। আর গতি জড়তা হচ্ছে গতিশীল থাকার যে প্রবণতা, আমাদের এমসিকিউতে সচরাচর এগুলো উদাহরণ আসে যে নিচের কোনটা স্থিতি জড়তার উদাহরণ। স্থিতি জড়তার উদাহরণ বলতে আমরা একটু মনে রাখবো, স্থিতি জড়তার উদাহরণগুলো হচ্ছে ধূলিময় পোশাকে আঘাত করলে ধুলা পড়া, তারপরে থামা গাড়ি যদি চালানো হয় যাত্রী সামনের দিকে হেলে পড়া, এগুলো হচ্ছে স্থিতি জড়তার উদাহরণ। অথবা একটা মুদ্রা কাপ, একটা কাপের মধ্যে যদি একটা কাগজ দিয়ে মুদ্রা রাখো, তুমি যদি কাগজটা টান দাও, স্থিতি জড়তার জন্য মুদ্রাটা নিচে পড়ে যাবে। গতি জড়তার উদাহরণ হচ্ছে যাত্রী যখন চলন্ত অবস্থায় থেমে যায়, যাত্রী পিছনের দিকে হেলা পড়া,
তারপরে ঘোড়ার পিঠের উপর লাফানো, এগুলো হচ্ছে গতি জড়তার উদাহরণ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ধৈর্য সহকারে ক্লাস করার জন্য আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।